Taklai Bishiningi, College, Bortina Hanani, Shamung Butang Sengzaka, Pasani Shimino or Shamung Sengzago, Hasani Kurung Tiny Ring Sringlado, Lukuro Kutum Laminibo Nukzaka, or behind Razakor Aglini Women's College ni Mangli Kasaka. They Taklai Bishini admission notino, Tangbutang Notti, Koktum ni Bishinte, Shawikanaka Principal. Chengkha 2023 Bishini College Bhorti Naharnani Shabungbotang 16 June Fashani Shimi or Tangbotang Naharjaka Admission Form Rinani Chengzaka They Hastini Kurung Tiny Ringstrang Nairok Kutum Laija Form Naharnani Bagai Abuhainu Rajakuragulini Women's College ni Mangflika Shaka They Taklai Bishini Admissioni Tangbotang Noti Koktma Thumne Roknebas Kango Koknaraka Women's College ni Principal আজকে থেকেই তো আমাদের আসলে এডমিশন প্রক্রিয়া শুরু হলো ফার্স্টে আমাদের ফর্ম এবং প্রসপেক্টাস দেওয়া শুরু হয়েছে তার মধ্যে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আসলে হয়ে গেছে কি উইমেন্স কলেজে এত ভিড় মানে আমাদের জায়গা সংকুলন করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে অন্যান্য বছর আমাদের মাতঙ্গিনী প্রীতিলতা হল থাকাতে আমরা অনেকটা সুবিধা হতো আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেহেতু মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহটা এখন একটা আন্ডার রিনোভেশনে আছে কাজ চলছে ওখানে রিপেয়ার ওয়ার্ক চলছে কাজেই আমরা এডমিশনের পারপাসে ওই হলটাকে ইউজ করতে পারছি না ফলেই এত ভিড় হয়ে গেছে যে মানে আমরা কোনোভাবেই সেটাকে ট্যাকেল করা আমাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো সামহাও মেয়েরা আসলে উইমেন্স কলেজের প্রতি সবারই একটা আগ্রহ আছে প্রতি বছরই প্রচুর ভর্তি হয় কিন্তু প্রথম দিনই এত ভর্তি এত চলে আসবে সবাই ফর্ম নেওয়ার ক্ষেত্রে মানে সেটা আমাদের ধারণারও বাইরে কাজেই দেখতেই পাচ্ছেন ওটা তো 16 থেকে আজকে থেকে খুব সম্ভবত 22 ওটা আমাদের ডাইরেক্টর হায়ার এডুকেশন থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে 16 থেকে 22 আমরা ফর্ম দেব এবং জমা রাখবো কি কি জিনিস দিতে হবে আনতে হবে ফর্ম জমা দিতে গেলে সেরকম কিছু নয় যেমন আমাদের মাধ্যমিকের মার্কশিট 12 এর মার্কশিট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে কেউ যদি পিডব্লিউডি মানে স্পেশালি অ্যাবেলড চাইল্ড হয় তাহলে সেই সার্টিফিকেট লাগবে আধার লাগবে আর তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগছে এবার তো আপনারা সবাই জানেন যেহেতু নতুন নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করেই তো আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চালু হলো কাজেই নয়া শিক্ষানীতির উপর অনেক কিছু এখানে পরিবর্তন এসছে কাজেই সেক্ষেত্রে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া এগুলো শেষ মোমেন্টে সব কিছু হয়েছে কাজেই সেগুলোকে নতুনভাবে অনলাইন করতে গেলেও তো অনেকটা সময় লাগবে না সফটওয়্যার করতে হবে কাজেই আমরা আগের পদ্ধতিতে আবার ফিরে এসেছি এই বছর তারপর হয়তো আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হবে আমরা 1600 ছাত্রী আমরা ভর্তি করাবো সব মিলিয়ে এবার তো সব মেজর মানে এবার তো অনার্সের সেই সিস্টেমটা নেই এবার তো সবাইকেই মেজর করতেই হবে তার সঙ্গে মাইনর পড়বে ইন্টারডিসিপ্লিনারি পড়বে তাছাড়া আরও অন্যান্য কোর্সও আছে যেটা ভ্যালু বেসড আছে ভোকেশনাল আছে স্কিলের নিয়ে আছে কাজেই সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ছাত্রীকেই মেজর সাবজেক্ট নিতেই হবে এবং মেজর সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু মেরিট হবে অ্যাকর্ডিং টু মেরিট হবে স্টুডেন্টদের প্রতি কি মেসেজ থাকবে যারা এত ভিড় করছে বলবো অবশ্যই ডিসিপ্লিনড হতে হবে যে কোনো কাজই যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে হয় এবং সেটা সবার জন্যই সবাই আমরা সেটা চাই কাজে সেক্ষেত্রে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় সবাইকেই তো আমরা দেবো আমরা তো সবাইকেই আমরা ফর্ম দেবো সবাইকেই প্রসপেক্টাস দেবো আজকে প্রথম দিন একটু তো ধৈর্য ধরতে হবে একটা সিস্টেমে আসতে হবে জায়গা সংকুলন হচ্ছে না সে ঠিক কিন্তু আমাদের যদি আমরা একটা সিস্টেমকে মেনটেন করে সবাই যদি সেটাকে মানি তাহলে নিশ্চয়ই এত ভিড় এত চাপ এতটা হয়ে আসে না ব্যুরো রিপোর্ট খুমপুর।